হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো আজকে আমরা দশম শ্রেণী বা ক্লাস 10-এর একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদ্য আলোচনা করব। উপাদ্য নম্বর 32, বা তোমাদের বইয়েতে এটি 32 নম্বরে রয়েছে। তো এই উপাদ্যের স্টেটমেন্ট কি দেওয়া আছে? স্টেটমেন্ট হচ্ছে, বেশ নয় এরূপ কোনো যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম? বেশ নয় এরূপ কোনো যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা কতগুলি ধাপে উপাদ্যটি প্রমাণ করব। তো প্রথমে আমাদের আসছে স্বীকার্য বিষয়। তাহলে এখানে এই চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের এবি বেশ নয় এরূপ একটি যা এবং এই ওডিটা এবির উপর লম্ব, এটাই আমাদের স্বীকার্য বিষয় হবে। স্বীকার্য বিষয় কি হবে? অকেন্দ্রীয় বৃত্তের এবি বেশ নয় এরূপ একটি যা এবং ওডি এবির উপর লম্ব। তাহলে স্বীকার্য বিষয় কি হলো? অকেন্দ্রীয় বৃত্তের এবি বেশ নয় এরূপ একটি যা এবং ওডি এবির উপর লম্ব। ওডি এবির উপর লম্ব। এরপরে আসছে আমাদের প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি হবে? প্রমাণ করতে হবে এই ওডিটা এবিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান ডিবি। এডি সমান ডিবি আমাদের প্রমাণ করতে হবে। এডি সমান ডিবি। এই উপাদ্যতে আমাদের প্রমাণের জন্য অঙ্কন একটু করতে হবে। তো অঙ্কনটা কি করতে হবে? ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম, এটাই আমাদের অঙ্কন হবে। ও কমা এ এবং ও কমা বি। তাহলে আমরা অঙ্কন কি করলাম? ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম। এরপরে আসছি আমাদের প্রমাণে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এডি সমান ডিবি। ঠিক আছে, দেখো, যেহেতু স্বীকার্য বিষয়ে আমরা বলেছি ওডি এবির উপর লম্ব, অতএব আমাদের ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি, এই দুটি ত্রিভুজেই কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, এবং এদের কোণ এডিও আর কোণ বিডিও সমকোণ হবে। অর্থাৎ এওডি ত্রিভুজের এডিও কোণটা সমকোণ আর বিওডি ত্রিভুজের বিডিও কোণটা সমকোণ। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ থেকে যদি আমরা দেখি তাহলে কি কি পাবো? এই দুটো ত্রিভুজ থেকে যদি দেখি তাহলে এ ও ডি ত্রিভুজের এডিও কোণ, এই কোণ হচ্ছে সমকোণ, আর বিওডি ত্রিভুজের এই কোণ হচ্ছে সমকোণ। তাহলে একটি করে আমরা কোণ সমান পাচ্ছি। এবং কি হবে? ও এ সমান অবি। কারণ কি? ও এ এবি হচ্ছে অবি, ও এ অবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবং এই ওডি বাহুটা হচ্ছে দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওডি কি সর্বসম ত্রিভুজ। আর যখনই সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে তখন কি হবে? দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোণগুলি এবং অনুরূপ বাহুগুলি সমান হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের অনুরূপ কোণগুলির প্রয়োজন নেই, আমরা শুধু অনুরূপ বাহুগুলি দেখব। ঠিক আছে, তো দেখো, এক্ষেত্রে ত্রিভুজ এওডি ত্রিভুজের এডি বাহু সমান ত্রিভুজ বিওডি ত্রিভুজের ডিবি বাহু, আর সেটাই আমরা প্রমাণ করতে চেয়েছি এডি সমান বিডি। ঠিক আছে, তাহলে যেহেতু ওডি লম্ব এবি, তাহলে কি হবে? ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন এই দুটি ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি থেকে পাই কি পাই? দেখো, কোণ এডিও কোণ ত্রিভুজের এওডি ত্রিভুজের আর বিওডি ত্রিভুজের কোণ বিডিও, এই দুটি কোণই কি হচ্ছে? 90 ডিগ্রি সমকোণ। 2 নম্বরে হচ্ছে ও এ সমান অবি, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এবং 3 নম্বর হচ্ছে ওডিটা হচ্ছে, দেখো, দুটি ত্রিভুজের সাধারণ বাহু। ওডি হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ আমরা পেলাম ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি, এই চিহ্নটি হচ্ছে সর্বসম। কোন ফর্মুলা থেকে পাচ্ছি? অ্যাঙ্গেল সাইড সাইড। ঠিক আছে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম পেলাম। আর যখনই সর্বসম হয়ে গেল তখন কি হবে? তাদের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু সমান অটোমেটিক্যালি হবে, কিন্তু আমাদের অনুরূপ কোণের প্রয়োজন নেই,
এক্ষেত্রে আমাদের প্রয়োজন যেটা হচ্ছে এই এডি হচ্ছে আর ডিবি, এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু, অর্থাৎ আমরা পাচ্ছি এডি সমান ডিবি, আর এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে আমাদের এই উপপাদ্যটি প্রমাণিত হলো।